উমামা যে কথাটি বলেছে সেটি তার রাজনৈতিক কিংবা সাংবিধানিক অধিকার, সে যে কোনো মতামত প্রকাশ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1973 সালের অধ্যাদেশ কিংবা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাজনীতি বা আমার মত প্রকাশ করার এটিও আমার অধিকার। সুতরাং আমি এটিকে আমাদের অধিকার হিসেবে দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আমরা যেহেতু শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে রাজনীতি করি, হল পর্যায়ে ছাত্র রাজনীতি কীভাবে চলবে বা কেমন হতে পারে, সেটি কিভাবে পরিচালিত হতে পারে, সেই বিষয়ে হয়তো বা আলাপ আলোচনা হইতে পারে সকল ছাত্র সংগঠন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সাথে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে আইন অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করে 1973 সালের অধ্যাদেশ, সেই অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুস্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দেবে যে এইভাবে এখানে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে। কিন্তু অতীতের ন্যায় যেটি বিগত 17 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধাগ্রস্ত করা হয়েছিল, তার মুক্ত মত প্রকাশের যে চেতনা হিসেবে বা তার সাংবিধানিক অধিকার হিসেবে, সেটিকে তো পুনরায় 5 আগস্ট পরবর্তী সময়ে, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ বাধাগ্রস্ত করতে পারে না। এটি রাজনৈতিক কিংবা সাংবিধানিক যে অধিকার, সেটিকে বাধাগ্রস্ত করা। একটা প্রজন্ম বেড়ে উঠেছে একটি ফ্যাসিবাদী সংস্কৃতির মধ্যে দিয়ে। তো এই প্রজন্ম আসলে এই ফ্যাসিস্ট সংস্কৃতির এতটাই এমনভাবে সামাজিকীকরণ হয়েছে, বা তাদের মধ্যে এই ভয় বা নিপীড়নগুলো এমনভাবে তৈরি হয়েছে যে যারা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ দেখে নাই, জানে না, তারা আসলে বুঝতে পারছে না যে আগামী দিনের ছাত্র রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির ধারণাটা কেমন হতে পারে। তারা সেই আশঙ্কা থেকে এই ধরনের মনোভাব পোষণ করতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে বিগত 1 বছরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, এবং তারা কিন্তু ইতিমধ্যে তারা দেখতে পেয়েছে যে আসলে কারা কোন ধরনের রাজনীতিতে বিশ্বাসী, কেমন ধরনের কার্যক্রম করতে পারে। এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা আমার কাছে মনে হয় যে অনুধাবন করতে পেরেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সকল নিপীড়নমূলক রাজনীতির বিপরীতে গিয়ে একটি ইতিবাচক রাজনীতির তারা যে সূচনা ঘটিয়েছে, এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিপীড়নমূলক কোনো কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মীর মাধ্যমে হয়নি। আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু যারা তথ্য গোপন করেছে, আমরা তথ্য গোপনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি করেছি, ইতিমধ্যে 6 জনকে অব্যাহতি দিয়েছি, এবং একই সাথে যদি আরও কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের সংগঠনে যারা বিগত সময়ে ফ্যাসিবাদী আমলীগের হয়ে, ছাত্রলীগের হয়ে নির্যাতন নিপীড়নের সাথে যারা জড়িত ছিল, কোনোভাবে এই সংগঠনে তাদের কোনো স্থান নাই। কেউ যদি তথ্য গোপন করে আসে একটি বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে, আমরা নানাভাবে সব কিছু যাচাই বাছাই করা হয়তো বা সম্ভব হয়ে ওঠেনি। যদি অভিযোগ আসে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি কিনা সেটি দেখার বিষয়। আমরা ইতিমধ্যে গতকালকে 6 জনকে অব্যাহতি প্রদান করেছি, তদন্ত কমিটি করেছি। আমরা তদন্ত রিপোর্ট পাওয়ার পর আরও যদি কোনো ধরনের এই ধরনের কোনো অভিযোগ আসে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কার্যক্রম খুব প্রকাশ্যে সুস্পষ্টভাবে, কোনো ধরনের নামে বেনামে কারোর উপর দায় চাপাই দিয়ে কোনো রাজনীতি না। আমাদের রাজনীতি প্রকাশ্যে আমরা করি, এবং আমাদের জবাবদিহিতার জায়গায় আমরা থাকি, যাতে শিক্ষার্থীরা আমাদেরকে জবাবদিহি করতে পারে। আমাদের যে কোনো অন্যায় কিংবা যে কোনো ধরনের নিপীড়ন যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। এই জন্যই কিন্তু আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে করি, কোনো গোপনে গুপ্তভাবে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম করি না। প্রশাসনকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে যে তাহলে হল সংসদ নির্বাচন কিভাবে হবে, তাহলে 73-এর অধ্যাদেশ অনুযায়ী যে রাজনৈতিক অধিকার সেটি কিভাবে শিক্ষার্থীরা বাস্তবায়ন করবে। প্রশাসন তো তার যে আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করে সেটি অনুযায়ী তো সিদ্ধান্ত গ্রহণ করবে। সেটি তারা ব্যাখ্যা বিশ্লেষণ করুক, সেটি মেনে নিতে তো আমাদের আপত্তি নেই। তাদেরকে অবশ্যই এটি সুস্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাতে পারব। রাজনীতি সবার অধিকার, মত প্রকাশ অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হচ্ছে মুক্ত মত প্রকাশ কিংবা মুক্ত চিন্তা প্রকাশের সৌন্দর্য। এখানে যে যার মতামত প্রকাশ করবে, যে যার চিন্তার বহিঃপ্রকাশ ঘটাবে। সেই চিন্তা কোনোভাবেই যেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে যে ধরনের নিপীড়নমূলক রাজনীতি, গেস্ট রুম, গণরুম কিংবা জবরদস্তিমূলক যে রাজনীতি প্রণয়ন করা হয়েছিল, বা শিক্ষার্থীদের মধ্যে যে অপরাজনীতি চালু করা হয়েছিল, সেটি যাতে কোনোভাবেই না হয়। কেউ যাতে তার মত প্রকাশ, মতকে চাপিয়ে না দেয়, একই সাথে কেউ যাতে তার মত প্রকাশে বাধাগ্রস্ত না করতে পারে। এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের যে গণতান্ত্রিক কিংবা যে সৌন্দর্য, এই রাজনৈতিক সৌন্দর্য ছিল, যেটি বিগত সময়ে 1.5 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংকুচিত করা হয়েছিল। আমরা মনে করি 5 আগস্ট, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে উন্মুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, যে গণতান্ত্রিক চেতনা বা মূল্যবোধের রাজনীতি তৈরি হয়েছে, সেই রাজনীতিতে এই ধরনের কোনো কর্মকাণ্ড
কারণ মত প্রকাশে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই। তবে অবশ্যই সেটি যেন সেই মত প্রকাশ যেন কোনোভাবেই কারোর উপর নিপীড়নমূলকভাবে বা জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দেওয়া না হয়, সেটির বিরুদ্ধে যে কেউ প্রতিবাদ করতে পারে, সেই মনোভাবকে আমরা ধারণ করি এবং সেই শিক্ষার্থীদের সেই যৌক্তিক মনোভাবকে ধারণ করে কিন্তু আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি।